দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। এই আমি টুকটাক আজকে খানিকটা জিনিসপত্র কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, এই আলপনা দেয়া হচ্ছে, আলপনা দিয়ে দিচ্ছে আমাদের সোনার বাবা। সোনার বাবা আলপনা দিয়ে দিচ্ছে। এই দেখো, আলপনা এখনো ভালো করে হয়নি, হচ্ছে। আজকে তো শনিবার, রবিবার ভোরে আলপনা দেয়া হবে। এই দেখো, লক্ষ্মীর পা ঠা সব রেডি করে ফেলা হচ্ছে। এই যে সোনার বাবা, দাঁড়াও আমি লাইটটা জ্বালিয়ে দিই, তাইলে তোমরা সবাই দেখতে পাবে। আমি রাত্রেবেলা বসিয়ে ওকে দিয়ে আলপনা করাচ্ছি। ও খুব সুন্দর আঁকে, অনেক গুণ, কিন্তু কিছুই তেমন হলো না। এই সুন্দর করে আলপনা দিয়ে দিচ্ছে, সারা বাড়িতে দিয়ে দেয় ও। আর আমার মেয়ে তো নেই, মেয়ে ব্যাঙ্গালোরে গেছে। এই আলপনাটা দিচ্ছে, এই ঠাকুরের সামনে দেবে। এই দেখো, গতবারের কত আলপনা আমার ঘরে রয়েছে, এইগুলোকে ঠিকঠাক করে আবার সাজিয়ে দেবে। আর এই জায়গাগুলো এই সুন্দর করে ঘরের দুয়ারে দিচ্ছে। এবার আমি ছিলাম না, আমি কলকাতা থেকে এসছি, ওর বাবাও ছিল না, দুজনে একসাথেই এসছি। কিছু কেনাকাটি করে নিয়ে এসছি, অল্প কিছু। আজকে কার্নিভাল ছিল, বীভৎস ভিড় ছিল। আমি যতটা পেরেছি কিনেছি, কালকে আবার কিছুটা কিনে আনবো। এনে ঠেনে সব কিছু করে পুজোর সমস্ত গোছানো গাছানো সব ঠিকঠাক করতে হবে। এই জায়গাটা দিয়ে আমি লক্ষ্মী পুজো করি, সরস্বতী পুজো করি। তোমাদেরকে লক্ষ্মী পুজোর দিন আমি দেখাবো সমস্ত কিছু আমি কি করলাম না করলাম। কিন্তু আজকে এই রাত্রে একটা ছোট্ট ব্লগ করলাম, তার কারণ আমার সোনার বাবাকে দিয়ে আমি রাত্রেবেলা বসে বসে আলপনা দেয়াচ্ছি, তাই তোমাদের এটা দেখালাম। তোমরা তো তোমাদেরকে আমি ভালো মতো ভ্লগ দেখাতে পারি না, কারণ আমার সময়ের সাথে তাল মিলিয়ে উঠে আমি পেরে উঠি না। কিন্তু এটাকে আমার কন্টিনিউ করতে হবে ভালোবেসে, তাই সবটাই ভাবছি সবার মতো তুলে ধরবো। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। টাটা, আমি এইখানেই আমার ব্লগটা শেষ করলাম।